আমরা যে আলোচনা করব গাড়ির ফুয়েল সিস্টেম নিয়ে। এই ফুয়েল সিস্টেমটা কেন করতে হবে আমাদের গাড়িতে, সেটা আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের গাড়ির মাইলেজ কমে যাবে, গাড়িতে বিভিন্ন রকম শব্দ হবে, নকিংয়ের পরিমাণটা বেড়ে যাবে, আর হচ্ছে আপনি যখন রাস্তায় চালাবেন তখন গাড়িটা একটু ভার ভার মনে হবে চালানোর সময়। তো কী কারণে আপনার ফুয়েল সিস্টেম সার্ভিসিং কোথায় এবং কোন জিনিসগুলো আমরা ফুয়েল সিস্টেম সার্ভিসিংয়ের মধ্যে ধরে থাকি সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। আর আমাদের একটা অফার চলতেছে, সেই অফারটা হলো মাত্র এই ফুয়েল সিস্টেমটা আপনি 3000 টাকার মধ্যে কাজ কমপ্লিট করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যেহেতু গাড়ির সামনে আছে আর গাড়ির সকল ধরনের যেগুলো আমাদের সার্ভিসিং করার প্রয়োজন হয় সেই পার্টসগুলো আমরা খুলে রাখছি, সেই জিনিসটার সাথে আপনাদের পরিচয় করাই দেবো। এখানে যে আপনারা দেখতেছেন এটার নাম বলা হচ্ছে ম্যানুপুল। এই ম্যানুপুলটার হচ্ছে যদি পরিষ্কারটা একুরেট না থাকে তাহলে হাওয়া পাস হওয়ার সময় ভিতরে যে আপনার ফাংশনগুলো আছে এই ময়লার হওয়ার কারণে আপনার বাতাসের পরিমাণ ঠিক মতন যাবে না এবং গাড়ির নকিংয়ের পরিমাণটা বেড়ে যাবে এবং বিভিন্ন রকমের একটা শব্দ আসে, এই শব্দগুলো হওয়া শুরু হয়ে যাবে। তার সাথে আছে গাড়িতে হচ্ছে স্পার্ক প্লাগ। এই গাড়ি যে প্রবলেমটা নিয়ে আসে যে স্পার্ক প্লাগের সমস্যা, একটা ট্যাক ট্যাক করে শব্দ হইতো, সেই শব্দটা হওয়ার কারণ হচ্ছে এই স্পার্ক প্লাগটার মাথাটা একেবারে ছুটে গেছে। এই ছুটে যাওয়ার কারণে এখানে যখন হচ্ছে কারেন্টটা পাচ্ছিল এই কারেন্টটা আপনার স্মুথভাবে না পাওয়ার কারণে আপনার হচ্ছে এই গাড়িতে যে সমস্যাটা কিংবা শব্দটা হইতো এই শব্দটা এই প্লাগের কারণে পাওয়া যাচ্ছিল। তার সাথে আমাদের হচ্ছে ম্যাপ সেন্সরটার কাজ হচ্ছে যদি আমাদের গাড়ির যদি বাতাসের পরিমাণ ঠিকমতো না পায় সেক্ষেত্রে আপনার এই ম্যাপ সেন্সরটা কাজ করে আমাদের গাড়ি হচ্ছে নক করা শুরু করবে, বাতাস যদি ঠিকমতো না পাস করে কিংবা বাতাসের সিগন্যাল যদি একুরেট না থাকে এই ম্যাপ সেন্সর কারণ এই ম্যাপ সেন্সরটা ওয়াশ করা খুবই জরুরি একটা বিষয়। এটা হলো এয়ার টেম্পারেচার সেন্সর, এই সেন্সরটা ওয়াশ করা খুব প্রয়োজন, নাহলে বাতাসের সমস্যা হয়ে যায়। তার সাথে আছে এখানে ইঞ্জেক্টর যদি আমাদের পরিষ্কার না থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে তেলের ফ্লোটা ঠিক মতন হবে না, আর তেলের ফ্লো কিংবা তেলের প্রেশারটা ঠিক না পাইলে আমাদের ইঞ্জিন নক করা শুরু করবে, যখন চালাতে যাবে তখন গাড়ি ভার ভার মনে হবে। আর এটা আমরা সকলেই জানি, কেউ বাটারফ্লাই বলেন কেউ থ্রটল বডি বলেন, যে যেটাই বলেন এটা পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের যে বাইরের ধুলাবালুগুলো আছে যেটা আমাদের এয়ার ক্লিনার বক্সে ময়লা আটকাইতে পারে, সম্পূর্ণটাকে আর না আটকানোর কারণে যে ময়লাটা যায় এটা হচ্ছে এর মধ্যে যা জমা হয়, এটা আমাদের ওয়াশ করার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ফুয়েল পাম্পটা হচ্ছে ফুয়েল টাঙ্কিতে থাকে, আর এইখানে যে ময়লাটা আছে সেটা আমরা দেখাবো কতটা ময়লা বের হয় এবং এর ময়লার যে কারণে আপনার হচ্ছে তেলের প্রেশারটা একেবারে কমে যায়। কারণ এখান থেকে যখন ছাঁকন করে এখান থেকে পুরা তেলটাকে একটা ছাঁকনির মাধ্যমে ভিতরে ফিল্টারিং আছে, এই ফিল্টারিংয়ের মাধ্যমে দিয়ে এখান থেকে হচ্ছে ইন হয় এবং আউট হয়। তো এখান থেকে আপনার যে ময়লাটা এখানে জমা হয় এই ময়লাটা যদি আপনার পরিষ্কার অ্যাটলিস্ট 6 মাস পর পর যদি ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা না নেন তাহলে কিন্তু আপনার গাড়ির যে তেলের প্রেশার কিংবা ফ্লোটা আছে এখান থেকে বাধা হবে, আর এই তেল কম পাইলে কিন্তু গাড়ির নকিং কিংবা বিভিন্ন রকমের শব্দ এগুলো বেড়ে যাবে কিংবা সমস্যা দেখা দিবে। তো এরকম বিষয়গুলো আছে। তার সাথে আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের ভিতরে কাজ করতে হয়, ফুয়েলের সাথে লাইনের অনেকগুলো কাজ আছে ইঞ্জিনের মধ্যে, এগুলো আমরা সব কিছু ফুয়েল সিস্টেমের মধ্যে কাজ করে থাকি। তার সাথে আমাদের যে হাইব্রিড গাড়িগুলো আছে, বিশেষ করে টয়োটা যে গাড়িগুলো, এই টয়োটা গাড়ির এই ফুয়েল সিস্টেমের মধ্যে কিন্তু আপনার ব্যাটারির যে বুলারটা আছে এই সার্ভিসিংটা পেয়ে যাবেন। আর অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে এই সার্ভিসিংটা হচ্ছে আলাদাভাবে নিতে হয়, শুধু টয়োটা ব্র্যান্ডের এই ফুয়েল সিস্টেমের মধ্যে আপনারা এই সার্ভিসিংটা পেয়ে যাবেন হাইব্রিড ব্যাটারিতে যে বুলারটা থাকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।